हे गाइस व्हाट्सअप एंड वेलकम टू शुभम दत्त आर्ट টিউটোরিয়াল। তো আজকে আমরা একটা সাবজেক্টকে স্টাডি করব। নরমালি তোমরা দেখে থাকবে যে আমি আমার চ্যানেলে ডিফারেন্ট কম্পিটিশনের টপিককে স্টাডি করে থাকি, যে টপিকগুলো কোনো না কোনো কম্পিটিশনে এসছে। ইভেন রিসেন্টলি আমাকে অনেকেই মেসেজ করে যে দাদা এই কম্পিটিশনে এই টপিকটা দিয়েছে, তুমি আমাকে কিছু করে দাও। তো আমি সেগুলো তাদেরকে তো দিই, তার থেকে শুরু করে তোমাদের সাথেও এটা শেয়ার করি যাতে তোমরাও ডিফারেন্ট ডিফারেন্ট কম্পিটিশনে পার্টিসিপেট করো, তো তাহলে তোমাদেরও হেল্প হবে, ওই কনসেপ্টগুলো তোমরা জানতে পারবে। তো আজকে আমরা আরেকটা টপিকের ওপর কাজ করব। দেখো, শুধুমাত্র যে একটা ড্রয়িং দিয়ে দিলাম তোমরা জাস্ট করে ফেললে তাই নয়, আমি চেষ্টা করবো যে তোমরা যাতে কনসেপ্টটা বুঝতে পারো। কারণ প্রত্যেকেরই এটা অসুবিধা হয় যে তারা টপিকটা পায় জাস্ট হ্যাঁ মুখস্থ আছে, বা ড্রয়িং স্কুলে হয়তো এটা করিয়েছে তো তারা জাস্ট হুবহু ওটা করে দিল, কিন্তু টপিকটার যদি নাম যদি একটুখানি বদলে দেয় না তখন তারা বুঝতে পারে না। কিন্তু মানে একই, তো আমাদের কিন্তু বুঝতে হবে যে টপিকটা কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে, তার ভেতরে ইনার মিনিংটা কি। আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ডিটেলসে ডিসকাশন করি, তোমরা সাবজেক্টিভ র্যাঙ্ক প্লে লিস্টে গেলেই দেখতে পাবে যে আমি ডিটেলসে তার কনসেপ্ট বিল্ড থেকে শুরু করে তার কম্পোজিশন, তার ভেতরে যে ক্যারেক্টার, সেইগুলোকে নিয়ে কিন্তু ডিটেলসে ডিসকাশন করি। তো আজকেও আমরা এরকমই একটা টপিককে ডিসকাশন করব, তার একটা আউটলাইন করব। শুধু তাই নয়, আমরা বলবো যে আমরা কনসেপ্টকে বিল্ড করব, কম্পোজিশনটাকে রেডি করব আর ক্যারেক্টারাইজেশন করব। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা যে সাবজেক্টটা স্টাডি করব, বলা চলে এটা শুধুমাত্র একটা ছবি নয়, এটা একটা মেসেজও। কারণ আমাদের বুঝতে হবে যে হ্যাঁ ধরো তোমাকে একটা সামারের ওপর ছবি আঁকতে দিল, তো তার মধ্যে দিয়ে তুমি একটা মেসেজ কিভাবে দেবে। তোমরা নর্মালি বলবে যে দাদা এই ছবিটা দিয়ে তো সামারকে ডিফাইন করাই যাচ্ছে না, কিন্তু ভাবো তো এখন যা চলছে, সত্যি তো যা গরম বেড়েছে, তো আমাদের কিন্তু বুঝতে হবে যে হ্যাঁ কীভাবে প্রকৃতির খেয়াল রাখতে হবে। আর সত্যি তো এটা কিন্তু আমাদের করা খুবই দরকার। হ্যাঁ, এখন তো প্রচুর মানুষ এগিয়ে এসছে, সবাই এখন বলছে যেহেতু গাছ নেই তাই জন্য এত গরম, এত তাপমাত্রা বেড়েছে, তো এখন গাছ লাগানো খুবই প্রয়োজন। তো আমরা কি করব যে হ্যাঁ এই সামারের ওপর যখন তোমাকে কোনো একটা ধরো একটা সাবজেক্ট বলছে, বা হয়তো তোমাকে ওইভাবে ডিফাইনও করলো না, জাস্ট বললো যে হ্যাঁ একটা সামারের ওপর কাজ করতে, তো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমরা তার মধ্যে দিয়ে কি মেসেজ ডেলিভার করছি। শুধু এমন নয় যে হ্যাঁ সামারের মধ্যে যে হয়তো ডাব বিক্রেতা থেকে শুরু করে হ্যাঁ হোয়াট এভার কিছু না কিছু একটা সিন তুলে দিলাম যে হ্যাঁ মাথায় ছাতা দিয়ে রয়েছে, তো এরকম শুধুমাত্র সিন বানালেই চলবে না, তার সাথে তোমাকে সাবজেক্টটাকেও ইউটিলাইজ করতে হবে, ভাবতে হবে যে হ্যাঁ তুমি তোমার ছবির মাধ্যমে কি মেসেজ ফুটিয়ে তুলছো। তো তাই জন্য আজকে আমরা যে কাজটা করব এটা কাইন্ড অফ বলা চলে যে হ্যাঁ সেফ ট্রি, তোমরা সেটাও বলতে পারো, বা আমরা ট্রি প্লান্টেশন, তো এর ওপর বেসিক্যালি কাজটা করব। কিন্তু হ্যাঁ আমি যে কম্পোজিশনটা করব এটা কিন্তু জাস্ট এমন নয় যে হ্যাঁ জাস্ট এমনি এঁকে দিলাম, তোমাদের কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে হ্যাঁ আমি কীরকমভাবে এটাকে ডিফাইন করছি। নর্মালি আমরা এটা কোনো পোস্টার ওয়ার্কের মতো করছি না, কারণ তোমরা দেখবে যে আমি আমার চ্যানেলে এরকম টপিককে বেসিক্যালি পোস্টারের মাধ্যমে ডিফাইন করি, কিন্তু সাবজেক্টিভ ড্রয়িংয়ের ওপরও কিন্তু বেস করে কিন্তু এটাকে করা যায় যে হ্যাঁ আমি একটা জাস্ট সিনকে ডিফাইন করলাম, যেখানে আমি জাস্ট হ্যাঁ কিছু একটা কম্পোজিশন ফুটিয়ে তুলছি, তো সেটা কিন্তু বোঝানো কিন্তু খুবই দরকার। তো দেখো কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। হ্যাঁ, এবার আমরা যখন সাবজেক্টটাকে স্টাডি করছি তো তখন আমাদের বুঝতে হবে যে আমরা ক্যারেক্টারকে কীভাবে ডিফাইন করব। তো এখানে বেসিক্যালি দেখো, যেহেতু আমরা দেখাচ্ছি যে হ্যাঁ গাছ লাগানো হচ্ছে, তো তার জন্য আমাদেরকে শুধু একজনই যে গাছ লাগাবে তা তো নয়, তার সাথে হয়তো আরও কিছুজন রয়েছে, তো এরকমভাবে। কিন্তু হ্যাঁ আমরা বেশি ফিগারও দেবো না, তোমরা দিতেই পারো, অসুবিধা নেই, কিন্তু আমাকে তো একটা মেনলি ডিফাইন করতে হবে, একটা মেসেজকে তুলতে হবে, তো তার জন্য আমরা একটা কম্পোজিশন বিল্ড করবো। তো ফার্স্টে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এখানে আমি একটা মেয়েকে দেখালাম যে সে এরকমভাবে গাছ লাগাচ্ছে, তো তার ফিগারটাকে এখানে ডিফাইন করছি। তো সিম্পলভাবে করছি, ধরো মাথায় টুপি দিয়ে রয়েছে, কারণ অবভিয়াসলি গরম, তো তার জন্য। তার থেকে শুরু করে যখন তোমরা গাছ লাগাচ্ছ তার মানে হয়তো মাস্কও ইউজ করে ডেফিনেটলি, কারণ প্রচুর ধুলো থাকে ওই জায়গায়, তো তাই জন্য তোমরা এরকমভাবে ইউজ করতে পারো যে হ্যাঁ মুখে মাস্ক পরে রয়েছে। তো এইভাবে আমরা সিনটাকে ডিফাইন করছি, দেখতে পাচ্ছ ও এরকমভাবে হাতে গ্লাভস পরে রয়েছে, কারণ স্বাভাবিক ব্যাপার তোমার মাটি খুঁড়তে হবে, তো তার জন্য হাতে গ্লাভস পরেছে। তার থেকে শুরু করে এরকমভাবে হয়তো একটুখানি ঘাস ঘাস মতো করে দিলাম। তো তোমরা যখন কালার করবে তখন তোমরা অবভিয়াসলি যেরকমভাবে তোমরা কালার করো তো সেরকমভাবে দেখাবে যে হ্যাঁ যেহেতু ঘাস তো এরকমভাবে লাইট গ্রিন, তার সাথে একটুখানি শেড দিলে তো এরকমভাবে করলে, তো যেমন নর্মালি কালার করতে হয় সেরকম
এরকমই হবে, কিন্তু হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটাকে আমরা যখন ডিফাইন করবো তখন তোমরা বুঝতে পারবে। তো বেসিক্যালি দেখতে পাচ্ছি এখানে আমরা একটা ফিগার তো করে দিয়েছি, এরপর আমরা তার পাশে আরও একটা ফিগারকে করব, যেও সেরকমভাবে এরকমভাবে ধরো হাত দিয়ে গাছ লাগাচ্ছে, তো এরকমভাবে জাস্ট সিনটাকে ডিফাইন করছি। তো এরকমভাবে দেখো আমরা কীরকমভাবে ফিগারগুলোকে করছি। আমাদের কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ফিগার আমরা কীরকমভাবে করছি, কারণ ক্যারেক্টার ডিফাইন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা একটা সাবজেক্ট তো ইজিলি তোমরা বুঝে যাবে, কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে হ্যাঁ তুমি ক্যারেক্টার কীরকমভাবে দেবে। হ্যাঁ বেশি ক্যারেক্টার যদি তুমি দিয়ে দাও তাহলে কিন্তু কম্পিটিশানে শেষ করতে প্রচুর সমস্যা হবে। তো সেক্ষেত্রে এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে যেমন আমি একটা ফিগার এরকমভাবে করে দিলাম আস্তে আস্তে। তো তোমরা এই ড্রয়িংটা ভালোভাবে দেখতে থাকো, তোমরা নিজেরাও বাড়িতে ট্রাই করো। তোমরা চাইলে অন্যরকমভাবে অ্যাঙ্গেল করতে পারো, কারণ বেসিক্যালি কী হয় যে সবাই মানে এটা মেসেজটা এরকমভাবে দেয় যে হ্যাঁ স্কুল স্টুডেন্টরা গাছ লাগাচ্ছে, কারণ বেসিক্যালি ওটা একটা খুব ভালো মেসেজ হয়, কারণ তারাই তো ফিউচার। তো তারা কীভাবে প্রকৃতির যত্ন নিচ্ছে সেটা বোঝানোটা দরকার। তো তোমরা করতেই পারো, অ্যাজ এ স্কুল স্টুডেন্টকে দিয়েও করতে পারো। এটা জাস্ট আমি দেখাচ্ছি যে হ্যাঁ হয়তো কোনো একটা গ্রুপ তারা মিলে এরকমভাবে গাছ লাগাচ্ছে, তো সেখানে বড়রা রয়েছে, তো এরকমভাবে ডিফাইন করেছে। এখন দেখো এটাকে তোমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলেও বানাতে পারো। তো সাডেনলি মাথায় যেটা আসবে তোমরা সেরকমভাবে করবে, কারণ আমিও এটা ভেবে ভেবে করছি। তো আমি একটা ভেবে করছি, তো তোমরা ওরা অন্যরকমভাবেও ভাবতে পারো, অসুবিধা নেই। তো সেরকমভাবে তোমরাও কিন্তু মাথায় এটা ভাবো যে হ্যাঁ কীরকমভাবে একটা সাবজেক্টকে ডিফাইন করবো, যে শুধুমাত্র এমন নয় যে হ্যাঁ আমি কোনো একটা ছবি দিয়ে দিলাম, বা হয়তো তোমরা কোনো একটা ড্রয়িং বুকে দেখলে যে হ্যাঁ কোনো ছবি আছে তো জাস্ট ওটাই করে চলে গেলে। কারণ সাডেনলি যদি কোনো চেঞ্জেস হয় না এই টপিকটার মধ্যে, যে হয়তো কোনো মানেকে হয়তো অন্যভাবে তুলে ধরলো, তো তখন কিন্তু অনেক সমস্যা হবে। তো এইগুলো কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা এখানে একটা ফিগার তো এরকমভাবে মিডিলে করেছি, তারপরে সাইডে একটা ফিগার দিয়েছি, এরপর আমরা এই সাইডে আরও একটা ফিগার দেবো। তো এরকমভাবে করব, মাথায় টুপি দিয়ে রয়েছে। তো এরকমভাবে যেমন সিম্পলভাবে ডিফাইন করা হয়। তো দেখতে পাচ্ছ এরকমভাবে আমরা আস্তে 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 এই ফিগারটাকে করছি। তো জাস্ট এরকমভাবে ধরো বসে রয়েছে, হাতে গ্লাভস পরে, তো এরকমভাবে একজন গাছ লাগাচ্ছে, তো পাশ দিয়ে আরেকজন এরকমভাবে ধরো হাত লাগাচ্ছে। তো এরকমভাবে জাস্ট আস্তে আস্তে করে ডিফাইন করলাম। তো ফিগারগুলো কিন্তু পশ্চারগুলো ভালো করে বুঝতে হবে, কারণ নর্মালি কী হয় যে প্রচুর স্টুডেন্টরা না ভাবে বোধ হয় যে হ্যাঁ একটা সাবজেক্টিভ ড্রয়িং তো খুবই ইজিলি হয়ে যায়, কারণ এখানে তো প্রচুর রিয়েলিস্টিক কিছু করতে হচ্ছে না। কিন্তু এখানে কিন্তু প্রচুর সমস্যা হয়, কারণ তোমাকে ফিগারগুলোর কিন্তু পশ্চার ভালো করে বুঝতে হয়। তো সেইগুলো কিন্তু ধরে ধরে প্র্যাকটিস করো, কারণ আমারও কিন্তু প্রচুরবার ভুল হয়। দেখতেই পাচ্ছি আমি বারবার ইরেজ করছি, কারণ এটা কিন্তু আমি সঙ্গে সঙ্গেই করছি। এমন নয় যে আমি আগে একবার করেছি তারপরে করছি, কারণ আমি সঙ্গে সঙ্গেই কম্পোজিশনটা প্রিপেয়ার করছি। তো এরকমভাবে আস্তে আস্তে কাজটা করছি। এবার দেখো আমরা চলে যাবো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। তো ব্যাকগ্রাউন্ডটা আমি কী করলাম, ওপরটা আমরা দেখাবো যে হ্যাঁ সূর্যের রোদ। তো দেখো ব্যাকগ্রাউন্ডটা তোমরা ডিফারেন্টভাবে করতে পারো। নর্মালি তোমরা দেখবে যে আমি পোস্টার ড্রয়িংয়ে কী করি, যে এরকম কোনো ওয়ার্ক হলে না সেক্ষেত্রে পোস্টারে আমি কী করি, যে ব্যাকগ্রাউন্ডটা ধরো একটুখানি অরেঞ্জ ইয়েলো মিক্সড করে এরকম একটা কাজ করলাম, তার থেকে শুরু করে সানটা একটুখানি হোয়াইট করে দেখালাম। তো তাতে কী হয় যে হ্যাঁ প্রচুর যে গরম, তো তার যে তাপটা তো সেটা বোঝালাম। তো তোমরা এরকমভাবে করতে পারো, বা তোমরা এরকম করতে পারো যে হ্যাঁ তোমরা ব্যাকগ্রাউন্ডটাকে পুরো একটুখানি অরেঞ্জ ইয়েলো মিক্সড করে এরকমভাবে কাজ করলে সেটাও করতে পারো। তার থেকে শুরু করে আমি যেটা করলাম সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে দুটো গাছ করলাম মেনলি, যে তাতে একটাও পাতা নেই, মানে গাছগুলো সব শুকিয়ে গেছে এরকম। তার থেকে শুরু করে আর ব্যাকগ্রাউন্ডে আমি কোনো গাছ দিইনি যে প্রচুর গাছ কাটা হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এরকম ব্যাপার, যে এই টেম্পারেচারে। তো তাই জন্য আমরা সামনে দেখাচ্ছি কি যে হ্যাঁ নতুন করে আবার গাছ লাগানো হচ্ছে, আমরা প্রকৃতিকে কীভাবে যত্ন নিচ্ছি তো সেটা। তো আর পেছনে আমরা দেখালাম যে হ্যাঁ কীরকম প্রকৃতির এখন অবস্থা, তো সেটা যে গাছ নেই বা কিছু গাছ রয়েছে তো তারা মানে মরে গেছে গাছ, তো অবভিয়াসলি পাতা ঝরে গেছে। তো এরকম ব্যাপার, তো এরকমভাবে আমরা সিনটাকে ডিফাইন করলাম। তো ইজিলি আমরা এই কাজটা করলাম। তো তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করো। তো গাইজ খুবই সিম্পলভাবে এই টপিকটাকে আমরা ডিফাইন করলাম। আমি তোমাকে বলবো যে তোমরা বাড়িতে এটাকে ট্রাই করো, ডিফারেন্ট অ্যাঙ্গেলও ভাবার চেষ্টা করো যে হ্যাঁ অন্যভাবেও কোনো ক্যারেক্টারকে ডিফাইন করা যায় কিনা। তার থেকে শুরু করে আমি বলবো যে তোমরা নিজের বাড়িতে কালারটা ট্রাই করো। দেখো আমি তোমাদের কনসেপ্টটাকে গ্রো করানোর চেষ্টা করি যে হ্যাঁ কীরকমভাবে তোমরা ডিফাইন করবে। কালারটা কিন্তু খুবই ইজিলি হয়ে যায়, একবার যখন তোমাদের কাঠামো তৈরি হয়ে গেলে করতে বেশি সময় লাগে না। তো কালারটা তোমরা নিজের বাড়িতে ট্রাই করো। তোমরা অয়েল প্যাস্টেলও করতে পারো, ওয়াটার কালার, যারা যেটা করো সেটা তোমরা নিজের বাড়িতে ট্রাই করার। হ্যাঁ আমাদের চ্যানেলে লার্ন অয়েল প্যাস্টেল, লার্ন ওয়াটার কালার, ডিফারেন্ট প্লেলিস্ট আছে, সেখানে কীরকমভাবে কালারের মিক্সিং থেকে শুরু করে সমস্ত কিছু, কীভাবে কম্পিটিশনের জন্য কালার করবে, কীভাবে টাইমে মেনটেন করে কালার করবে, সমস্ত ডিসকাশন ওখানে আছে। সমস্ত এইভাবে আমাদের প্র্যাকটিসও করানো আছে, তো তোমরা ওটাও ফলো করতে পারো। তো ডিফারেন্ট কনসেপ্ট ট্রাই করো, নিজেরাও বাড়িতে ভাবো যে হ্যাঁ কনসেপ্টগুলো কীভাবে বিল্ড করতে হয়, কারণ শুধুমাত্র মুখস্থ করলে চলবে না, তোমাদের নলেজ থাকতে হবে, তবেই দেখবে কিছু টপিক আননোন হলেও তোমরা ইজিলি করতে পারছো। তো এই মানেগুলো বোঝার চেষ্টা করো, কিন্তু হ্যাঁ
এই সামারে তোমাদের জন্য নিয়ে এসেছি সামার অফ শুভম SOS। তো সেখানে আরো ডিটেলসে ডিসকাশন হবে, কিছুটা কনসেপ্ট, কিছুটা ক্রিয়েটিভিটি থাকবে, অনেক কিছু হবে যেটা কমপ্লিট ডিটেলস তোমরা চ্যানেলে পেয়ে যাবে। তো সেখানেও তোমরা চোখ রাখো, পুরো ফ্রি অফ কস্ট, তোমরা ইজিলি সেখান থেকে অনেক নলেজ গেইন করতে পারবে। তো তার জন্য চোখ রাখো, আর হ্যাঁ SOS কে মাস্ট ফলো করো। আমাদের চ্যানেল তো অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।